দর্শক, এই মুহূর্তে তারেক রহমানের গুলশান এভিনিউর বাসার সামনে থেকে আমাদের সহকর্মী মাহবুবুর রহমান যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মাহবুব, আর কতক্ষণের মধ্যে তিনি বের হতে পারেন? বাবার কবর জিয়ারত করতে যাওয়ার কথা রয়েছে তার, জুমার নামাজের পর কতক্ষণ পরে বের হবেন বলে মনে হচ্ছে? দৃষ্টি ধারণা করা হচ্ছে তিনি বাসাতেই নামাজ আদায় করেছেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি বের হবেন বলে আশা করা যাচ্ছে, কারণ 2টার পরে তার বের হওয়ার কথা রয়েছে। এবং এই মুহূর্তে গুলশানেরই 196 নাম্বার যে বাসা, এখানে নেতাকর্মীরাও এসেছেন। বিএনপির যে সকল গুরুত্বপূর্ণ নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু এসেছেন। একটু আগে এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বাসায় প্রবেশ করেছেন। এছাড়া তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন সহ বেশ কয়েকজনকে বাসায় প্রবেশ করতে দেখা গেছে। এবং এই বর্তমানে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে লাল সবুজ যে গাড়িটিতে চড়ে তারেক রহমান এভারকেয়ার হসপিটাল থেকেই গুলশান অ্যাভিনিউর 196 নম্বর বাসায় এসেছেন। সেই লাল সবুজের গাড়িটিও প্রস্তুত করা হয়েছে। কিছুক্ষণ গাড়ি মোছা হচ্ছিল এবং জিনিসপত্র যেগুলো ছিল সেগুলো গাড়িতে তোলা হচ্ছিল। এবং এই মুহূর্তে 196 নাম্বার বাসার সামনে তারেক রহমানকে যেই গাড়িবহর রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে নিয়ে যাবেন, ঠিক সেই গাড়িবহরটি প্রস্তুত রয়েছে এবং সারিবদ্ধভাবে আমরা গাড়িগুলো থাকতে দেখছি। এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে দৌড়ঝাঁপ নিরাপত্তা দিতে যে তৎপরতা, সেটি কিন্তু এখন থেকে 10 মিনিট আগে যেমন ছিল তেমন কিন্তু না। তাদের মধ্যে বেশ দৌড়ঝাঁপ এবং কর্মযোগ্য লক্ষ্য করা যাচ্ছে। আমরা ধরেই নিচ্ছি যে আর খুব অল্প কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান এই 196 নাম্বার বাসা থেকে জিয়া উদ্যানে পিতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারতের উদ্দেশ্যে তিনি রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানের উদ্দেশ্যে রওনা দেবেন এবং সেখানে ফাতিহা পাঠ এবং সমাধিস্থলে কবর জিয়ারতের পর তিনি সেখান থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা দেবেন। দৃষ্টি। জি মাহবুব, ধন্যবাদ আপনাকে। আমরা ফিরবো আবার আপনার কাছে। আমরা একটু যেতে চাচ্ছি, শাহনওয়াজ বাবলু রয়েছেন সমাধিস্থলে, আমরা তার কাছ থেকে একটু জানতে চাচ্ছি সেখানে সর্বশেষ প্রস্তুতির ব্যাপারে আর নিরাপত্তার বিষয়টি, কারণ কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান সেখানে পৌঁছাবেন। মাহবুব, আমার সহকর্মী মাহবুব যেটা বলেছেন কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছাতে পারেন, বের হবেন, কিন্তু ইতিমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এসেছেন। এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণ আগে এসে এখানে মাজারে ঢুকেছেন। তিনি এর আগে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন তারেক রহমানের এই প্রত্যাবর্তন জাতির মধ্যে প্রাণের সঞ্চার ঘটবে। আমি যদি একটু দেখাই, এখানে নেতাকর্মী সহ গণমাধ্যম কর্মীদের ভিড় রয়েছে, বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এখান থেকে ভেতরে বিশেষ করে আমাদের গণমাধ্যম কর্মী যারা ছিলেন যাদেরকে পাস কার্ড দেওয়া ছিল তাদেরকেও বের করে দেওয়া হয়েছে। দলের পক্ষ থেকে বলা হয়েছে আসলে ওনার নিরাপত্তার কনসার্নের বিষয়টা বিবেচনা করেই মূলত আমাদেরকে যে নিরাপত্তা গণমাধ্যম কর্মীদের রাস্তার ব্রিজ সামনে যে ঢোকার যে ব্রিজ রয়েছে ব্রিজের পাশে অর্থাৎ রাস্তার পারে দাঁড়ানোর জন্য বলা হয়েছে। তারপরেও নেতাকর্মী যারা রয়েছেন, উৎসুক নেতাকর্মী এখানে আসছেন বিভিন্ন জায়গা থেকে। যারা গতকালকে ঢাকা এসেছিলেন অনেকে রয়ে গেছেন প্রিয় নেতাকে আবারও দেখার জন্য, অনেকে দেখতে পারেননি, অনেকের সঙ্গে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন। তো আজকে রায় বলা যায় 2006 সালের 1 সেপ্টেম্বর অর্থাৎ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সময় বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তারেক রহমান তার বাবার কবর জিয়ারত শ্রদ্ধা নিবেদন করেছিলেন। প্রায় বলা যায় দীর্ঘ সময় পর, প্রায় 20 বছরের বেশি সময় পর তিনি আবারও আসবেন এখানে তার বাবার কবর জিয়ারত করতে। নিশ্চিত নিরাপত্তার মধ্যে এখানে তিনি প্রবেশ করবেন। এখানে রয়েছে পুলিশ, র্যাব, বিজেপি এবং সেনাবাহিনীর সদস্যরা এখানে মোতায়েন রয়েছে। তারা কথা বলছেন, তারা এখানে যারা রয়েছেন তাদেরকে বলা যায় পুরো জিয়া উদ্যান এখানে নিশ্চিত নিরাপত্তার মধ্যেই বেষ্টনীতে ঢেকে রাখা হয়েছে। তারপরেও দলের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হচ্ছে নেতাকর্মী যারা রয়েছেন তারা যাতে এখান থেকে সরে যান, তাদেরকে অনুরোধ করা হচ্ছে। আমি যদি বলি একটু নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা তো আছেই। বলা যায় বিএনপি মহাসচিব যেটা বললেন যে তাদের যে আজকের যে কর্মসূচি সেটি তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন সেটি দলের মধ্যে তথা দেশের সাধারণ মানুষের মধ্যেও সঞ্চার। বাবলু, আমরা ফিরে আসবো আবার আপনার কাছে, আপনি থাকুন আমাদের সাথে। এজাজ সৌমিক রয়েছেন শেরেবাংলা নগরের দিকে, আমরা একটু তার সাথে কথা বলে জানতে চাই সেখানকার পরিস্থিতি, নিরাপত্তার বিষয়ে এবং সার্বিক অবস্থাটা। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। জি সৌমিক, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই?
না, আমি ঠিক জিয়া উদ্যানে ঢোকার মুখেই রয়েছি, যেটি বিজয় সরণি সিগন্যাল থেকে এখান দিয়ে এসে যে তারেক রহমান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে যাবেন এবং সেখানে শ্রদ্ধা নিবেদন করবেন। এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই জিয়া উদ্যানে ঢোকার মুখের যে ঠিক গেট বা এটি যে প্রবেশ মুখটা, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সকল সদস্যরা মোতায়েন রয়েছেন, বিশেষ করে র্যাব, বিজিবি থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারাও এখানে রয়েছেন। এবং আজকে তারেক রহমানের যাতায়াতটি নির্বিঘ্ন করার জন্য, অর্থাৎ তার গুলশানের বাসা থেকে জিয়াউর রহমানের কবর জিয়ারত পর্যন্ত এইখানে এক অংশ এবং পরবর্তীতে এখান থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধ এই পর্যন্ত যাওয়ার যে পুরো রুটটি রয়েছে, সেখানে এই তার নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। এবং গতকালকে যেভাবে নির্বিঘ্নে যে নিরাপত্তাটি তাকে দেওয়া হয়েছিল, আজকেও একই রকম নিরাপত্তা তাকে দেওয়া হবে এবং সরকারের কাছ থেকেই সেই প্রতিশ্রুতিটি দেওয়া হয়েছে এবং একইভাবে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি 2টা থেকে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে যেটি জানানো হয়েছিল বিএনপির পক্ষ থেকে, দুপুর 2টার সময় অর্থাৎ জুমার নামাজের পর তিনি এখানে এসে শ্রদ্ধা নিবেদন করবেন বা মাজার জিয়ারত করবেন এবং একই সঙ্গে দোয়ার অনুষ্ঠানও করার কথা রয়েছে। এবং সেটি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দোয়া পরিচালনা করা হচ্ছে মাজারকে কেন্দ্র করে বা তার কবরকে কেন্দ্র করে। তো এই জায়গাটিতে ইতিমধ্যে বিএনপির যে সকল সিনিয়র নেতাদেরকে আমরা দেখলাম, স্থায়ী কমিটির সদস্যরা রয়েছেন বেশ কয়েকজন। এর বাইরে আমরা দেখেছি ঢাকা মহানগর উত্তরের আমিনুল ইসলাম, বিএনপি নেতা ইশরাক, তাবিদ আওয়াল থেকে শুরু করে সুলতান সালাউদ্দিন টুকু, অনেকেই কিন্তু এখানে এসেছেন। এবং বিএনপির যে সকল ঢাকা মহানগরীর বিভিন্ন ওয়ার্ড, থানা বা মহানগরীর যে সকল নেতারা, তারাও কিন্তু এখানে এসেছেন এবং দীর্ঘ বছর পর, 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশে এসেছেন। গতকালকে যেরকম যে বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে, সেখানে অনেকেই নেতাকে কাছ থেকে দেখতে পারেনি, যার কারণে এখনও বিপুল সংখ্যক মানুষ তার গুলশানের বাসার আশেপাশে থেকে শুরু করে তিনি গুলশান থেকে বিজয় জি, এজাজ শ্রমিক, ধন্যবাদ আপনাকে। আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।